কি গো, কি হয়েছে তোমার? কল্পনা, মুখ ভার করে বসে আছো, রাতে কিছু খেলেও না। কিছু হয়নি, এমনি শরীরটা ভালো লাগছে না তাই খাইনি। তুমি খেয়ে শুয়ে পড়ো। শরীর ভালো লাগছে না মানে? কি হয়েছে? কই আগে বলনি তো, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কিছু হয়নি, আমি মরলেই বাঁচি। এ কি কল্পনা, এটা কেমন ধরনের কথাবার্তা বলছো? তুমি পাগল হলে নাকি? বললাম তো কিছু হয়নি, তুমি শুয়ে পড়ো। আমার কথা বলতে ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। এভাবে কথা বলছো কেন কল্পনা? কি হয়েছে আমাকে বলো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ, কেউ কিছু বলেছে। তুমি তো জানোই আমরা গরিব বলে সকলে আমাদের এও করে, তার উপরে আমাদের আর কোনো সন্তান না হওয়ায় কত রকমই ছোট বড় কথা শুনতে হয়। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। তুমি কেঁদো না কল্পনা, সব ঠিক হয়ে যাবে একদিন, দেখো। গ্রামের প্রত্যেকে আমার জন্য তোমাকে অপমান করে, ছোট নজরে দেখে। তাছাড়া আমার জন্য তোমার কপালেও সন্তান সুখ জুটলো না। আমি আর বেঁচে থাকতে চাই না। তোমাকে বারণ করছি না এসব কথা বলতে, তাছাড়া হঠাৎ এমন কেন বলছো? তোমাকে না কতদিন বলেছি লোকের কথায় কান দেবে না। আর না দেওয়ার কিচ্ছু নেই। লোকে তো ভুল কিছু বলে না। আমাকে বিয়ে করার পর থেকে তোমার সব শেষ হয়ে গেছে। কে বলেছে তোমাকে সব ফালতু কথা? শোনো, সারা জীবন সবার একদিন থাকে না, দিন পাল্টায়, আমাদেরও দিন পাল্টাবে, বুঝলে? জানি না কবে ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইবেন, আমি কবে একটু মা ডাক শুনতে পাবো। সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। কি গো, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখন কোথায় বেরোচ্ছ? কোথায় আবার বের হব? নদীতে যাব মাছ ধরতে, জালটা এনে দাও। কি বলছোটা কি? বাইরে কি অবস্থা হয়ে আছে দেখেছো? সব ভেসে যাচ্ছে, এর মধ্যে তুমি নদীতে যাবে? নদীতে না গেলে, মাছ না ধরলে খাবেটা কি? তুমি জানোই তো আমাদের অবস্থা। একদিন না খেলে কিচ্ছু হবে না। তুমি আজকে নদীতে যেও না। তোমার কিছু একটা হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো বলো তো? আমার কিছু হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি আমাকে জালটা এনে দাও। না, আমি আজকে কিছুতেই তোমাকে নদীতে যেতে দেব না। তাতে যদি আমাদের আজ না খেয়ে থাকতে হয় তাই সই। তুমি এত কথা বলো কেন? এই জন্যই তো মাথাটা গরম হয়ে যায়। আজকে না হয় না খেয়ে থাকলে, কালকে কি খেয়ে থাকবে ভেবেছো? কালকেরটা কালকে দেখা যাবে। আজকে এই অবস্থায় আমি তোমাকে কিছুতেই বাড়ি থেকে বেরোতে দেব না। এবার কিন্তু তুমি আমার মাথা গরম করিয়ে দিচ্ছ কল্পনা। অনেকক্ষণ তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলেছি, আর না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তো তোমার ভালোর জন্যই বলছি নাকি। একদিন না খেয়ে থাকলে আমরা কি মরে যাব? তুমি আজকে দয়া করে যেও না, তোমার দুটি পায়ে ধরি। এক কথা বারবার বলতে একদম ভালো লাগে না। থাক, তোমাকে এনে দিতে হবে না, আমি নিজেই জাল খুঁজে নিয়ে চলে যাচ্ছি। কিরে সুবীর, এই ঝড় বৃষ্টির মধ্যে নদীতে কি করতে এসেছিস শুনি? বোকার মতো প্রশ্ন করে। আরে, এই বৃষ্টির দিনে নদীতে আমাদের মতো জেলেরা মাছ ধরা ছাড়া আর কি করতে আসবে শুনি? এই এই, তুই বোকা কাকে বলছিস? হ্যাঁ, এখানে তুই ছাড়া আর কাউকে তো দেখতে পাচ্ছি না, তা নিশ্চয়ই তোকেই বলছি, বুঝে নে। এই জন্যই গ্রামে তোদের মতো গরিব ছোট লোকদের সাথে কেউ কথা বলে না, পাত্তা দেয় না, তবু অহংকার যায় না। আমি গরিব হই বা বড় লোক, তাতে তোর কি? কারোর কাছে তো হাত পাততে যায় না, দিন আনি দিন খাই। থাকিস তো এই ছোট একটা ঝুপড়িতে, যেটা হাওয়া দিলে উড়ে যাবে। তার আবার কত অহংকার, দেখলেও হাসি পায়। আমারটা আমি বুঝে নেব, তোকে এত ভাবতে হবে না। তুই যে কাজে এসেছিস সেখানে সেটা কর, আমাকেও আমার কাজ সারতে দে। ঢোয়াং যত সব, কেমন মহাজ রাজকার্য করতে এলেন একবারে। রাজকার্য করি বা তোর শ্রাদ্ধ, তাতে তোর কি? হ্যাঁ, যা নিজের কাজ নিজে কর, আমাকে মাছ ধরতে দে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু এই অপমানের বদলা আমি যে কিভাবে নেব দেখে নিস। বাঁচা গেল, মালটা এতক্ষণ দাঁড়িয়ে কানের মাথা খেয়ে নিচ্ছিল। এবার শান্তি মতো মাছ ধরতে পারবো বাবা।
এই যে দেখছি ইলিশ মাছ বেঁধেছে জালে। যাই যাই, বাড়িতে নিয়ে যাই, কল্পনা দেখলে খুব খুশি হবে। এ গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? বাইরে এসে দেখো কি নিয়ে এসেছি। তুমি চলে এসেছো? কি তুমি তো একদম ভেজে গেছো। আরে এসব বাদ দাও, আগে দেখো না কি নিয়ে এসেছি তোমার জন্য। কি এনেছো দেখি দেখি। এই দেখো তোমার পছন্দের ইলিশ মাছ, তাও আর দেখো কটা এনেছি। তুমি বাজারে যাওনি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? না গো, আজকাল বাজারে যায়নি। আসলে এই ছোট ছোট দুটো ইলিশ মাছ ছাড়া জালে কিছুই বাঁধেনি, ভাবলাম বাড়িতে নিয়ে আসি। ভালো করেছো, অনেকদিন এমন ভালো মন্দ খাই না। আজ এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত, আহা কি যেন সুস্বাদু। যা বলেছ, আমাদের মতো গরিবদের আবার ভালো মন্দ। যাক বাদ দাও সব, আমাকে গামছাটা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। এই নাও গামছা, তুমি হাত মুখ মুছে একটু বসো, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাই দাও, খুব খিদে পেয়ে গেছে। চল চল বিক্রম, দেখে সাবধানে চল, ওদিকে আবার অন্ধকার। এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি ঠাকুমা? আমাদের তো কোনো যাওয়ার জায়গা নেই রে বাবা, দেখি কোথাও আশ্রয় পাই কিনা। কেন ঠাকুমা, আমাদের তো বাড়ি আছে। আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়ি থেকে আমরা বেরিয়ে আসলাম কেন ঠাকুমা? বেরিয়ে আসেনি রে, আমাদের তাড়িয়ে দিয়েছে। তুই তো ছোট, তাই বুঝতে পারছিস না। তাড়িয়ে দিয়েছে? কেন তাড়িয়ে দিয়েছে আমাদের ঠাকুমা? সবই আমাদের কপাল, তাহলে এই বয়সেও এই দিন দেখতে হলো। আমি তোকে নিয়ে এখন কোথায় যাব, কি খাবো, কিভাবে রাত কাটাবো, কিছুই বুঝতে পারছি না রে। তুমি চিন্তা করো না ঠাকুমা, যার কেউ নেই তার দেখবে ঠিক একটা না একটা রাস্তা বের হয়ে যাবে। কি বলেছিস? আমি ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি, যাতে তোকে ভালো রাখতে পারি। ঠাকুমা, ওই দূরে দেখো একটা বাড়িতে আলো জ্বলছে না? চলো ওখানে গিয়ে কথা বলে দেখি আমাদের একটা রাত আশ্রয় দেয় কিনা। হ্যাঁ ঠিক বলছিস তো, আলো জ্বলছে, আমিও দেখতে পাচ্ছি। চল বাড়ির সামনে। কেউ বাড়িতে আছো? আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু আশ্রয় দেবে? এই রাতে কে ডাকে? সারাদিন খাটাখাটনি করেও মরো, রাতে একটু শান্তিও নেই। বলছি আমাদের একটা রাতের জন্য আশ্রয় দেবে গো মা? চেনা নেই জানা নেই, কোত্থেকে সব বিক্রির দল চলে আসে। এটা কি ধর্মশালা নাকি যে আসবে তাকে থাকতে দেব? এভাবে বলো না, আমায় একটু রাতের জন্য আশ্রয় দাও। এই রাতে আমরা কোথায় যাব বলো? হ্যাঁ সেই তো, সব চোর চাচরের দল রাতের বেলায় কাঁদো কাঁদো মুখ করে এসে আশ্রয় চাইবে, সকালে উঠে দেখবো সব লুটে পুটে নিয়ে পালিয়েছো, তাই না? আমি অতটা বোকা নই, এখানে কোনো আশ্রয় হবে না, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। কেউ বাড়িতে আছো মা? আমরা যে খুব অসহায়, আমাদের একটা রাতের জন্য একটু থাকতে দেবে গো? কে তুমি বুড়িমা? কোত্থেকে এসেছো এই ঝড় বৃষ্টির রাতে? আর তোমাদের বাড়ি কোথায়? আমি আর আমার এই নাতিটা খুব অসহায়, আমাদের একটা রাতের জন্য থাকতে দাও, আমরা কাল ভোরেই চলে যাব। আরে বুড়িমা এভাবে বলো না, তুমি ভেতরে এসো, বৃষ্টিতে তো ভিজে গেছো বাবা, তুমি ভেতরে এসো। আরে কি অবস্থা! অনেক ধন্যবাদ কাকা, আমাদের এই বিপদের দিনে আশ্রয় দেওয়ার জন্য। এভাবে বলবার কি আছে? আরে মানুষই তো মানুষের বিপদে পাশে থাকবে, তাই না? তোমরা আমাদের বাড়িতে যতদিন ইচ্ছে থাকো, আমাদের কোনো অসুবিধে নেই। না গো কাকা,
সব মানুষ একরকম হয় না। তুমি অনেক ভালো। ওসব বাদ দাও, তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা সারাদিন কিছু খাওনি। না গো বাবা, আমাদের কপালে সারাদিন এক ফোঁটা জলও জোটেনি, খিদে পেট জ্বলে যাচ্ছে। ঠিক আছে বুড়িমা, তোমরা বসো। আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে। বাবা, ইলিশ মাছ? সে তো অনেক দাম, কিন্তু তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমরা খুব গরিব। কিভাবে কিনলে ইলিশ মাছ? তুমি ঠিকই বলেছ, আমরা খুবই গরিব। বলতে পারো এই গ্রামের সব থেকে গরিব আমরাই। আসলে আজকে যখন নদীতে মাছ ধরতে গেছিলাম, তখন এই দুটো ইলিশ মাছ আমার জালে বেঁধেছিল, তাই নিয়ে এলাম। ও, তুমি মাছ ধরো তাহলে? আমাকেও শিখিয়ে দিও, আর আমিও তোমার সাথে সাহায্য করতে পারবো। আর তাছাড়া দুজনে মিলে কাজ করলে মুনাফাও অনেক বেশি হবে। আচ্ছা বেশ বেশ, তাই হবে না হয়। আজকে তোমরা খেয়ে বিশ্রাম নাও। কিরে সুবীর, তোর তো দেখছি গন্ডারের চামড়া। কালকে এত অপমান করলাম, আজকে আবার মাছ ধরতে চলে এসেছিস? হ্যাঁ, তুই আমাকে বলবার কে? আমি কি তোর বাবার নদীতে এসেছি নাকি? এই শয়তানের বাচ্চা, মুখ সামলে কথা বল। তোর তো সাহস মন্দ না, তুই আমার বাপ তুলে কথা বলছিস। বেশ করেছি বলেছি, তোর মতো মানুষদের সাথে এইভাবেই কথা বলা উচিত। তোর পেছনে মালটা কে রে? ওকে আবার কোত্থেকে কুড়িয়ে পেয়েছিস? হ্যাঁ, কুড়িয়ে পেতে যাব কেন? ও আমার ছেলে, ওর নাম পলাশ। বলিস কি রে? এই যে মুরগির ডিম নাকি, যে ডিম পারলো আর বাচ্চা হয়ে গেল? হ্যাঁ, সেটা তোকে ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমাদের গ্রামে থাকিস আর আমাদের গ্রামে এসব নাটক আমি একদম সহ্য করব না। সত্যি করে বল, এই ছেলে কোত্থেকে পেয়েছিস আর আসল পরিচয় কি? বললাম তো ও আমার ছেলে, আর ওর নাম পলাশ। এর থেকে বেশি কিছু আমি তোকে বলতে বাধ্য নই। ঠিক আছে ঠিক আছে, তুই কি ভেবেছিস তুই না বললে আমি ওর আসল পরিচয় জানতে পারবো না? আমি ঠিক ওর আসল পরিচয় জেনে ছাড়বো, দেখে নিস। তোর যা ইচ্ছে তুই তাই কর। এখন সর আমার সামনে থেকে। প্রতিদিন মাছ ধরতে এসে তোর এই নাটক আমার ভালো লাগে না। যাচ্ছি যাচ্ছি, কিন্তু মনে রাখিস, আমি এই ছেলের পরিচয় জেনেই ছাড়বো। তারপর দেখবি অন্যের ছেলেকে নিজের ছেলে বলা বের হয়ে যাবে। হ্যাঁ, বৌদি, বৌদি বাড়িতে আছো? দরজা খোলো। আরে শরৎ যে, বল হঠাৎ এত রাতে কি দরকার? গ্রামে কি চলছে কোনো খবর রাখো? কেন শরৎদা, আবার কোন নাটক শুরু হয়েছে গ্রামে? শুনিনি তো। আরে ওই সুবীর আছে না, আর ওদের বাড়িতে দুজন কোথা থেকে এসে রয়েছে, এক বুড়ি আর এক ছেলে। সুবীর বলছে সে ছেলে নাকি সুবীরের ছেলে। বলো কি, সুবীরের আবার ছেলে? তো তুমি শুনে কিছু বলনি সুবীরটাকে? তা আবার বলিনি, ভালো মতো কথা শুনিয়ে দিয়েছি। কিন্তু তুমি তো জানো ওই ছোট লোকগুলোর গায়ের চামড়া গন্ডারের মতো, কিছু হলেও কিছু হয় না। কে বলেছো? ওদের আবার মান সম্মান আছে নাকি যে গায়ে লাগবে? তাছাড়া ছেলেটার বয়স কেমন, মানে কত বড়? আরে সে তো ভালোই বড়, দেখে তো মনে হলো 17-18 বছরের হবে। তো তুমি বলো, এত বড় ছেলে সুবীরের কি করে হয়? বিষয়টা কিন্তু বেশ সন্দেহের। তা কি করবে কিছু ভেবেছো? ওদের তো একটা ব্যবস্থা করা দরকার। এই গ্রামে থেকে এখানে এরকম কি করে করে ওরা? আরে সেই জন্যই তো তোমার কাছে এলাম। দুজনে মিলে একটা পরিকল্পনা করে ওদেরকে গ্রাম থেকে তাড়াতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কি বলেছো? কোথা থেকে এসে গ্রামে জুটে গেল, তার ওপর নাকি আবার এই সুবীর, যার নাকি এত বছরে কোনো ছেলে মেয়ে হয়নি, তার হঠাৎ ছেলে উদ্ভব হয়েছে। সেটাই তো বলছি, এটা কি সম্ভব? দেখো, কান্নাকার ছেলেকে চুরি করে এনে নিজের ছেলে বলে চালাচ্ছে। না না না, গ্রামে একদম এসব প্রশ্রয় দেওয়া উচিত না। ওদের এখান থেকে তাড়ানোর একটা ব্যবস্থা করতেই হবে।
কল্পনা, বাড়িতে আছিস? শিগগিরই বাইরে আয়, তোর সাথে দরকারি কথা আছে। কি হয়েছে দিদি, এত তড়িঘড়ি ডাকলে? শুনলাম তোদের বাড়িতে নাকি দুজন অচেনা মানুষ থাকছে, তোরা থাকতে দিয়েছিস? হ্যাঁ দিদি, ওরা আগের দিন বৃষ্টির মধ্যে রাতে নিরুপার হয়ে আশ্রয় চেয়েছিল, তাই থাকতে দিয়েছি। ভুল করেছিস, ওদের এখনই বাড়ি থেকে তাড়িয়ে দে। কেন দিদি, তুমি এরকম কথা কেন বলছো? আমি যে তোর থেকে বয়সে অনেকটা বড়, তোর দিদির মতো, তোর ভালো চাই, তাই তো তোকে বলছি এখনই তাড়িয়ে দে বাড়ি থেকে। কেন দিদি, সেটাই তো বুঝতে পারছি না, কি হয়েছে? তুই বোকা তো বোকাই থেকে গেলি। কেন দিদি, এখানে বোকার মতো কি দেখলে তুমি? আমি তো শুধুমাত্র অসহায় দুজনকে আশ্রয় দিয়েছি, আর তো কিছুই করিনি। এটাই তো ভুল করছিস তুই। তুই জানিস ওই বুড়ি কেমন ধরনের মানুষ, উনি কি করে? কোনো খোঁজ খবর নিয়েছিস? কই না তো, কি করেন উনি? আরে ওই যে বুড়ি কালো জাদু টুকটাক করে যাতে লোকের সংসারে অশান্তি হয়, সেই জন্যই তো নিজের কোনো ঘর বাড়ি নেই, লোকের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখের সংসার শেষ করে দেয়। এ কি, এ তো সেই মহিলা যার বাড়িতে আমরা সেদিন অপমানিত হয়ে এখানে এসেছিলাম। সে আমার নামে এরকম মিথ্যে অপবাদ দিচ্ছে, আর কল্পনাও তো দেখি সব বিশ্বাস করছে। আমি আর এ বাড়িতে থাকবো না। তুমি কি সত্যি বলছো দিদি? ওই বুড়িমার মনে মনে এত? আমি তো ভালো মনে করে ওনাদের থাকতে দিয়েছিলাম, কিন্তু আরে ওই জন্যই তো বলছি ওই বুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দে। শুনেছো, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে, ওই বুড়িমা আর পলাশকে নিয়ে। হ্যাঁ বলো না, এত সংকোচের কি আছে, কি বলবে বলো। সবাই আমাদের মতো ভালো মানুষ না গো, আমরা ওনাকে আশ্রয় দিয়ে ভুল করেছি, ওনারা খুব ভালো মানুষ নন গো। কি বলছো কি? হঠাৎ তোমার এরকম মনে হওয়ার কারণ কি? মানে ওরা কি কিছু করেছে নাকি? করেনি, তবে করতে কতক্ষণ। আমি শুনেছি ওই বুড়িমা নাকি টুকটাক করেন, কালো জাদু করেন, লোকের সংসারে অশান্তি বাঁধান যাতে তার সংসার ভেঙে যায়। কে বলেছে তোমাকে এসব ফালতু কথা? সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওরা এখানে আর থাকতে পারবে না, কালে তুমি ওদেরকে এখান থেকে চলে যেতে বলো। বাবা পলাশ, আমরা আর এখানে থাকবো না, আমরা কাল ভোরে এখান থেকে অন্য কোথাও চলে যাব। কেন ঠাকুমা, কি হয়েছে? সুবীর কাকা তো বেশ ভালো মানুষ, আমাদের আশ্রয় দিয়েছেন, আমরা এখান থেকে চলে যাব কেন? কারণ আছে রে, আমরা এখানে আর থাকতে পারবো না, লোকে আমাদের নামে মিথ্যে অপবাদ দিচ্ছে, আর সেটাই কল্পনা বিশ্বাস করছে। কেন, তুমি শুনেছো কে কি বলেছে? ও সব কথা ছাড়, আমি ভালোর জন্যই বলছি। আমাদের গরিবদের তো ওই মান সম্মানটুকুই সম্ভব, যেটা নষ্ট করতে পারবো না, আর সেটা নষ্ট হওয়ার আগেই এখান থেকে চলে যাওয়া মঙ্গল। কিন্তু ঠাকুমা, এভাবে না বলে চুপি চুপি চলে গেলে তো ওরা আমাদের ভুল বুঝবে। কোনো কিন্তু না পলাশ, আমরা কাল ভোরেই এখান থেকে চলে যাব। কাকা শোনো না, তোমার সাথে কিছু কথা ছিল। বল না পলাশ, কি বলবি বল। তুমি আমাদের অনেক উপকার করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। তবে আমরা আর এখানে থাকতে পারবো না, আজই আমরা চলে যাব। কি বলছিস কি পলাশ? এ তো মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ না না কাকা, মাথা খারাপ হয়নি, আমি সব দিক ভেবেই বলছি। তোকে এত ভাবতে কে বলেছে? তোদের কোথাও যাওয়া হবে না, তোরা এখানেই থাকবি। কাকা তুমি বুঝতে পারছো না, আমরা আর এখানে থাকতে পারবো না। বললাম তো কিছু বোঝবার দরকার নেই, আমি বলেছি যখন তখন তোদের কোথাও যাওয়া হবে না, তোরা এখানেই থাকবি। এখন চল আমার সাথে নদীতে চল, মাছ ধরতে যেতে হবে তো নাকি? হ্যাঁ আমরা এখানে থাকলে তোমার সাথে কাকিমার অশান্তি হবে, আমরা সেটা চাই না, তাই বলছি আমাদের যেতে দাও, এতেই মঙ্গল। সেসব আমি বুঝে নেব রে, তোর দুটো পায়ে পড়ি, তুই যাস না, আমাদের ছেড়ে দে, যাস না রে ভাই। এ কি কাকা, ছি ছি, কি করছো? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমরা যাচ্ছি না। কোথায় এখন? চলো নদীতে চলো।
বুঝলি পলাশ, আজকে ভাবছি মাঝ নদীতে যাব। এই ঝড় বৃষ্টির মধ্যে নদীর জলেও তো খুব স্রোত, এর মধ্যে কি আমাদের মাছ নদীতে যাওয়াটা ঠিক হবে কাকা? কিচ্ছু হবে না, আমি আছি তো। আর তাছাড়া আমার মন বলছে আজ আমরা অনেক মাছ পাবো। ঠিক আছে কাকা, তাই চলো। এই তো আমরা নদীর মাঝামাঝি জায়গায় চলে এসেছি। এখানে জালটা ফেলি, কি বলিস পলাশ? হ্যাঁ কাকা, আমার মনে হচ্ছে আমরা আজকে অনেক মাছ পাবো, তুমি জালটা ফেলো। হ্যাঁ রে পলাশ, জালটা মনে হচ্ছে খুব ভারী। আমি একা পারবো না, তুইও আমার সাথে হাত লাগা। ঠিক বলেছো তো কাকা, জালটা তো সত্যি বেশ অনেক ভারী, মনে হচ্ছে অনেক বড় কোনো মাছ বেঁধেছে আমাদের জালে। এখন আর কথা বাড়াস না, তাড়াতাড়ি আমার সাথে হাত লাগা। জালটা তুলতে হবে তো নদী থেকে। আরে কাকা, এ তো দেখি বিশাল বড় সাইজের কাতলা মাছ, এর তো ওজন অনেক হবে। হ্যাঁ রে পলাশ, তাই তো দেখছি। আমি বলেছিলাম না, আমার মন বলছিল আজকে আমরা মাছ পাবো। দেখলি তো, আমরা মাছ পেলাম, সবই বুড়িমার আশীর্বাদ। এই ঝড় বৃষ্টির মধ্যে মাঝ নদীতে বিপদ আছে জেনেও আমাদের এখানে আসা তবে সার্থক হলো। হ্যাঁ, কিরে শরৎ, গেলি কোথায় রে? বাইরে বেরিয়ে এসে দেখ আমার হাতে কি। কি হয়েছে নাকি? হ্যাঁ, এই ছাগলের মতো চেল্লাচ্ছিস কেন? আগের দিন তো কত কথা বললি, দেখ আজকে কত বড় মাছ পেয়েছি। ওরে সালা, তাই তো, এত বড় মাছ তুই কিভাবে পেলি? কষ্ট করলে কেষ্ট মেলে, বুঝলি? আমি তো তোর মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না, আমি কষ্ট করি। হ্যাঁ, সেই জন্য ওপরওয়ালা আজকে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। বড় বড় কথা যত সব। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? তুই কি জানিস না জানিস সেটা জেনে আমার কোনো কাজ নেই। আমি তো জানি ওই বুড়িমার আশীর্বাদই আজকে আমি এত বড় একটা মাছ পেয়েছি। আশীর্বাদ না ছাই, তোর বাড়ির এই বুড়ি টুকটাক কালো জাদু সাহায্যেই তুই বড় মাছ পেয়েছিস। ছাড় তো সব ফালতু কথা, ওসব আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না। সবাই জানে তুই হিংসে করে এসব কথা রটাচ্ছিস। তোকে হিংসে করতে বই গেছে, যত সব। যতই হোক, ওই কলা কত বড় একটা মাছ পেয়েছে সুবীর, আমার কপালটাই ফুটো।